আমাদের এখানে বছরে একবারই হরিনাম হয়, কিন্তু ওই হরিনামের সময় একটু করে বৃষ্টি হয়, কিন্তু এবছর এত বৃষ্টি হয়েছে যার জন্য খুবই একটা বাজে অবস্থা হয়ে গেছে। তখন বাজে প্রায় ভোর 4টে আর খুব বিদ্যুৎও চমকাচ্ছিল। আমি একটু ভিডিও করেছি, তো চলো যাই হোক প্রথম থেকে শুরু করি, তোমাদেরকে সবটা বলি। তো আমি আজকে আমার বন্ধুদেরকে ডেকেছিলাম আর দাদারা এসেছিল, তো ওরা সবাই চলে এসেছিল। আমি একটু ব্যস্ত ছিলাম, তাই কোনো রকম ভিডিও আমি আগের থেকে নিতে পারিনি। আর দাদারা অনেক দূর থেকে এসছে, তো তাই অনেক কষ্ট হয়ে গিয়েছে, তাই এসে আগে প্রথমে শুয়েই পড়েছে। তারপর সবাইকে বলছিলাম ক্যামেরার সামনে একটু হাই করে দিতে। আর আমার বান্ধবীর কাণ্ড দেখো, সবসময় এরকম করে। তো যাই হোক, তারপর সবাই খাওয়া দাওয়া করে দাদারা তো চলেই গেছিলো আর আমার বান্ধবী একাই ছিল। তো তারপর দুজনে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর ওইখান থেকে তোমাদের কাছ থেকে পুরো দেখালাম মন্দিরটা আমাদের যেখানে হরিনাম হচ্ছিল। তো সন্ধ্যের দিকটাই ওরকম আসরটা ওরকম ভর্তি জমজমাটি ছিল, আর ভোরের দিকটাও লোক ছিল কিন্তু কম থাকে, অনেক রাত হয়ে যায় ওই জন্য লোক থাকে না। সন্ধ্যেবেলার টাইমে এত লোকজন, বেশ জায়গাটা জমজমাটি হয়ে উঠেছিল, কিন্তু এক নিমিষের মধ্যে সেটা সব চেঞ্জ হয়ে গেল। তারপরেও সবাই আনন্দ মজা করছিল, নাচানাচি হচ্ছিল। তো যিনি গান করছিল সবাইকে মাতিয়েই রেখেছিল। তো তারপরে একটা বাজে কাণ্ড হয়ে যায়, কারণ উপরে যে তিরপল দেওয়া ছিল নাকি প্লাস্টিক দেওয়া ছিল জানি না আমি, ওইটা ভেঙে নিচে জল পড়ে যেখানটায় আসর ছিল, যেখানে যিনি গান করছিল ওনার লোকেদের গায়ে পড়ে। তো ওখানে জিনিসপত্রগুলো সব তাড়াতাড়ি করে সরিয়ে নিল। বৃষ্টিটা যদি আর একটু পরে হতো তাহলে খুবই ভালো হতো, কারণ আর কিছুক্ষণের মধ্যেই জিনিসটা শেষ হয়ে যেত, সবাই আনন্দ মজা ভালোভাবেই করতে পারতো। তো যাই হোক, কি আর করা যাবে, সব গুছানো জিনিসগুলো সব অগোছালো হয়ে গেল, সব এলোমেলো হয়ে গেল, সবাই সবার মতো হয়ে গেছে। যে কোনো জিনিসই গড়তে অনেক টাইম লাগে কিন্তু ভাঙতে বেশিক্ষণ লাগে না, তাই একটুখানির মধ্যেই সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। একটুখানি